প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান একতরফা ও সন্ত্রাসমূলক, বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্ভাবন ও সংস্কারের নেতৃত্ব দিতে কুয়াংতংকে আহ্বান চীনের প্রধানমন্ত্রীর। বেইজিংয়ে চীন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের কৌশলগত সংলাপ অনুষ্ঠিত। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে ওয়াশিংটনের এই পদক্ষেপকে একতরফা ও সন্ত্রাসীমূলক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। এমন তথ্য জানায় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া। বৈঠকে প্রেসিডেন্ট শি বিশ্বের প্রধান দেশগুলোকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, পরিবর্তন এবং বিশৃঙ্খলার এই বিশ্বে একতরফা ও সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক ব্যবস্থাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে। প্রতিটি দেশের জনগণের বেছে নেওয়া উন্নয়নের পথকে অন্য সব দেশের সম্মান করা উচিত। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের উদ্দেশ্য ও নীতিগুলো মেনে চলা জরুরি বলে উল্লেখ করেন তিনি। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছিলেন, আমরা বিশ্বাস করি না যে কোনো দেশ বিশ্বের পুলিশ হিসেবে ভূমিকা পালন করতে পারে, আর আমরা এটাও মানি না যে কোনো দেশ নিজেকে আন্তর্জাতিক বিচারক হিসেবে দাবি করতে পারে। এদিকে চীনে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সোমবার বিকেলে বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে শি অর্থনৈতিক বিশ্বায়নের সুবিধাভোগী হিসেবে চীন ও দক্ষিণ কোরিয়ার যৌথভাবে সংরক্ষণবাদ বিরোধিতা, বহুপক্ষবাদ অনুশীলন ও সহনশীল অর্থনৈতিক বিশ্বায়ন প্রচারের উপর জোর দেন। জবাবে লি জে মিয়ং বলেন, নতুন বছরের প্রথম সফরকে কাজে লাগিয়ে দক্ষিণ কোরিয়া চীনের সাথে সার্বিক উন্নয়ন সুসংহত করতে এবং কৌশলগত সহযোগিতা অংশীদারি সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুয়াংতংকে উচ্চমানের উন্নয়ন, উদ্ভাবন ও গভীর সংস্কারের মাধ্যমে জাতীয় অগ্রগতির অগ্রভাগে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় চীনের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে কুয়াংতং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রধানমন্ত্রী লি শেনচেন, ফোশান সহ প্রদেশটির একাধিক শিল্প ও প্রযুক্তি কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রযুক্তি উদ্যোক্তা ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী লি ব্যবসায়িক পরিবেশ উন্নত করা, সংস্কার গভীরতর করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির অভ্যন্তরীণ চালিকা শক্তি সক্রিয় রাখার আহ্বান জানান। এ সময়ে ভোক্তা চাহিদার সঙ্গে উৎপাদনের সমন্বয় এবং চাহিদা সরবরাহের ইতিবাচক চক্র গড়ে তোলার উপর জোর দেন তিনি। বিশ্বজুড়ে পরিবর্তন ও অস্থিরতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে একতরফা আধিপত্যবাদ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের আওতায় প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা পুরোপুরি সুরক্ষিত থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত চীন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের 7ম দফার কৌশলগত সংলাপে দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার পাকিস্তানের পক্ষ থেকে এক চীন নীতির প্রতি তাদের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, চীনের মূল স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে পাকিস্তান বরাবরের মতোই দৃঢ় সমর্থন বজায় রাখবে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। 再见。